আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। 17 জুন 2026 ইন্ডিয়ান সময় রাত সকাল 4:34, মানে বিকেল আর কি বাদাসর। তো সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা ইতিপূর্বে দেখে নিয়েছেন আমাদের এই মোহাল্লিল রাকিব সাহেব, তিনি আল্লাহ নবী আলাইহিস সালাম আমৃত্যু রফাদেন করেছেন। এই মর্মে শেখ মুজাফফর মহসিনের বইয়ের মধ্যে একটা দলিল দেওয়া হয়েছে, সেই দলিলকে তিনি জাল বলে ভিডিও করেছিল। প্রথম পর্বে আমরা সেটাকে ডিপাং করে দিয়েছি 7টা অসুল দিয়ে হানাফি দেবন্দীদের, যে সেই হাদিস হানাফি দেবন্দী এবং হানাফি দেবন্দীদের অসুল তথা তাদের স্ট্যান্ডার্ডে এই হাদিস সহি, কমপক্ষে হাসান, যঈফ, জাল কোনোভাবে না। তো 7খানা প্রশ্নের জবাব এই বেচারা মায়ের দুধ মনে করে হজম করে আবল তাবল অনেক কিছু উল্টাপাল্টা বকেছে। চলেন আজকের এই ভিডিওতে শুরু করা যাক আবার শুরু থেকে। কেন মুকাল্লিদ, আমি আগে বলেছি প্রথম পর্বেই যে তারা আমাদের টু দা পয়েন্টে অ্যান্সার করবে না। আগের কথা পিছনে, পিছনে কথা আগে, মানে এগুলো করতে শুরু করবে। 7টা আমি অসুল দাঁড় করেছিলাম যেটা হানাফি দেওবন্দীদের স্বীকৃত অসুল, কিন্তু সেগুলোকে আগপিচ কাটছাট করে তিনি জব দেওয়ার কিছু বৃথার চেষ্টা করেছে। মানে হালালা সেন্টারে গিয়ে কোনো কথাবার্তা না বলে আগে হালালার জন্য ছটপট করছে বেচারা। তো আবার স্মরণ করে দিই, আমার কালকের প্রথম পর্বে আমি চ্যালেঞ্জ করেছিলাম এই মুফতি মুহাল্লিল রাকিব সাহেবকে, যে মুহাল্লিল সাহেব, আপনার দারুল উলুম দেওবন্দ ব্রিটিশদের জামানায় পয়দা হওয়া এই ফিরকা জন্মানোর আগে ইমাম বায়হাকির খিলাফিয়াতের 1757 নম্বর হাদিস ইবনে ওমর থেকে যে আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত রফুলদান করেছে, এই দেওবন্দি ফিরকা জন্মানোর আগে পৃথিবীতে কোন মুহাদ্দিস এই হাদিসকে জাল তো দূর কি বাদ যঈফ বলেছে সেটা দেখান। এখন পর্যন্ত দেখাতে পারেনি। পয়েন্ট অফ ভিউ, দর্শক মন্ডলী, ইতিপূর্বে ভিডিওটাকে নিয়ে কমপক্ষে 4খানা ভিডিও বানিয়ে ফেলেছে উনি। 4টে, আমি একটা ভিডিও বানিয়েছি। আমার ভিডিও জবাব দিতে গিয়ে কমপক্ষে 5খানা ভিডিও তিনি মানে প্রকাশ করেছেন, একটা লাইভ করেছেন প্রায় 1.5 ঘন্টা ব্যাপী। তাও এই হাদিসকে কোন মুহাদ্দিস দারুল উলুম দেওবন্দ ব্রিটিশদের জামানায়, ইংরেজদের জামানায় পয়দা হয় ফিরকার পূর্বে, এই হাদিসকে কে জাল বলেছে? একটা রেফারেন্স চেয়েছি, এখন দিতে পারেনি। আর এটাও চ্যালেঞ্জ করি, কিয়ামতের সকাল পর্যন্ত দিতে পারবে না যে ইংরেজদের জামানার পূর্বে এই দেওবন্দি ফিরকা তো ইংরেজদের জামানায় পয়দা হওয়া ফিরকা, এদের পূর্বে হাদিসকে কে জাল বলেছে? এখন পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি আর পারবেও না। তবে তিনি নিজে তাহকিক করতে বসে গেছে। এই হাদিস আব্দুর রহমান ইবনে কুরাইশ কাযাব, ইসমা বিন মুহাম্মদ কাযাব। বেচারা, তুমি মুকাল্লিদ, তোমার তাহকিক আমি কি করব? তোমার পূর্বে পৃথিবীতে কোনো মুহাদ্দিস জন্মগ্রহণ করেনি, তারা এই হাদিসকে তাদের গ্রন্থে রচনা করেনি, তারা হাদিসকে তাহকিক তাখরিজ করেনি যে তোমার কথাটাকে আগে হুজ্জত গ্রহণ করবো। মুকাল্লিদের পাশ পেশে কোনো মূল্য আছে? আগে প্রমাণ করতে হবে যে তোমার পূর্বে এই হাদিসকে কে জাল বলেছে, তারপর তুমি সেই মুহাদ্দিসের পক্ষ থেকে তুমি যারা তাদিল গুলো পেশ করতে থাকো, কিন্তু পারবে না। তো দর্শক মন্ডলী, তারপরেও আমি যে 7খানা অসুল দিয়েছিলাম, এই মুহাল্লিল রাকিব সাহেব তার অসুলের আগ পিছ কেটে দিয়েছে। কিভাবে কেটেছে? প্রথম কথা, আমি 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে ধারাবাহিক পর্যায়ে কিছু অসুল দিয়েছি, কিন্তু বেচারা ঝাঁপ দিয়ে জাম করে 7 নম্বরে পৌঁছে গেছে। যে শুধুমাত্র তিনি আলোচনা করেছেন জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য, এই বিষয়ে পরে জবাব দেওয়ার চেষ্টা করেছেন। আর 2, যে উম্মত যদি গ্রহণ করে নাই তাহলে হানাফিদের নিকট এই হাদিস সহিহ হয়ে যায়, এটা নিয়েছে। তো গোটা জবাবের সার নির্যাস তার এটা, যে এই অসুলগুলো তো ঠিক আছে হানাফিদের, যে জয়ীফ হাদিস উম্মত গ্রহণ করলে সেটা সহিহ হয়ে যায়, জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে সহিহ হয়ে যায়, এটা দেওবন্দি হানাফিদের অসুল ঠিক আছে। কিন্তু এই ইবনে ওমরের হাদিসটা জাল, তো জয়ীফ হাদিসের এই ফতোয়া জাল হাদিসে কিভাবে ব্রাদার ফিট করে দিল? এটাকেই বলা হয় যে চোরের উপরে বাটপারি করা। কেননা আমি প্রথম 5টা প্রমাণ অসুল পেশ করেছিলাম, যে 5টা অসুল দিয়ে প্রথম আমি পার করেছি যে এই হাদিস হানাফি দেওবন্দীদের মানদণ্ডে এটা সহিহ হাসান। কিন্তু জয়ীফ হাদিসকে, এই হাদিসে জাল উনি দাবি করছেন, এটাকে বলা হয় সার্কুলার রিজনিং ফেলাসি, মানে দাবিকে দলিল বানাবো। আরে বেটা, আগে প্রমাণ তো করবা তোমার পূর্বে দেওবন্দি মাদ্রাসা জন্মের পূর্বে এই হাদিসে জাল কে বলেছে, আগে এটা তো প্রমাণ করবা। তোমার তাহকিকের পাশ পয়সা মূল্য নেই, রাকিব মুহাল্লিলের কোনো মূল্য নেই। আগে একজন গ্রহণযোগ্য মুহাদ্দিস হোক, ফোকাহ হোক, মুফাসসির হোক, যার যে কোন একজন সালাফ থেকে
দীর্ঘ 1200 বছর ইতিহাসে কি এই প্রথম এই আমাদের রাকিব মুহাল্লিল ইনি কি প্রথম মুজতাহিদ হয়ে গেল নাকি? মুকাল্লিদ আবার মুজতাহিদ হয়ে গেল? তো তোমার পূর্বে এত জোর মুহাদ্দিস এই হাদিসটাকে হাদিস গ্রন্থে নিয়ে এসেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী তালখিসুল হাবিরে নিয়ে এসেছেন, নাজমুর রায়াত হাফেজ জাইলাই নিয়ে এসেছে। তারা হাদিস নিয়ে আসার পরে প্রত্যেক হাদিসের কালামও করে, কিন্তু তারা কোনো কালাম করছে না, হাদিসটা সহিহ না যঈফ না জাল কিছু বলছে না। আর এই প্রথম একদম মুহাদ্দিস চলে এসেছে, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে মুকাল্লিদ, খুব মুস্তাহিদ হওয়ার শখ জেগেছে, এই হাদিসকে সে জাল বলছে। তোমার তাহকিকের 5 পয়সা মূল্য নেই। আমার ডিমান্ড যে দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠার পূর্বে 1866 পূর্বে এই হাদিসকে কে জাল বলেছে আগে সেটা পেশ করো। তারপরে তুমি যে কথা বলেছে যে জাল হাদিস আর জঈফ হাদিস, তো জঈফ হাদিসের রাসূল জাল হাদিসে ফিট করলো কিভাবে? আরে আগে একটা জাল প্রমাণ করো। তোমার কথা দিয়ে নয়, তোমার তাহকিকের 5 পয়সা মূল্য নেই। কোন মুহাদ্দিস, কোন মুজতাহিদ ইমান, কোন ফকিহ কে বলেছে হাদিসটা জঈফ, হাদিসটা জাল কে বলেছে? তোমার কথার 5 পয়সা মূল্য নেই। তার জন্য কি এটা একটা দাবিকে দলিল বানিয়ে ফেলেছে, বুঝতেই পারিনি। আগে তো প্রমাণ করবে হাদিসটা জাল, কোন মুহাদ্দিস বলেছে, তোমার ব্যক্তিগত কোনো 5 পয়সা মূল্য নেই কথা। যারা তাদের কি আছে, ইমাম হাজার আসকালানী হাদিস আব্দুর রহমান ইবনে কুরাইশকে কি বলেছে? কাযযাব বলেছে। ও ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি কাযযাব বললেন, হয়তো তালখিসুল হাবিরে তার রিওয়ায়াত নিয়ে এসে কালাম করছে না। তোমার মতো ইবনে হাজার আসকালানী কি গাঁজাখোর ছিল নাকি? না রে ভাই। তো চলেন আবারও শুরু থেকে শুরু করা যাক, সঙ্গে অ্যান্টিভেনাম কিছু পেয়ে যাবেন। বেচারা জবাব দিতে এসে মূলত এই হাদিসটাকে অধিক শক্তিশালী করে দিয়েছে। আমি এই জন্য কালকে ফেসবুকে পোস্ট করেছিলাম যে মুহাল্লিল রাকিব কি আমার ভিডিওর জবাব দিয়েছে না আমার পক্ষে ওকালতি করেছে। কিভাবে ওকালতি করেছে ধারাবাহিক পর্যায়ে চলতে থাকবে। চলুন তার আগে তার কিছু খেয়ানত দেখে আসি। আর যারা আমাদের প্রথম পর্বে ভিডিও দেখেননি তাদেরকেও এটা একটু দেখার জন্য অনুরোধ করব, যেন আপনারা এই আলোচনাটা থেকে উপকৃত হতে পারেন। এক ভিডিওতে যেন 2 ভিডিওর কাজ হয়ে যায়। চলুন আমরা দেখে আসি। আসলে ইবনে ওমরের সেই হাদিস যে আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত রাফালিদ্দিন করেছেন কোন গ্রন্থে আছে, বেচারা প্রথমে সেটাই জানতো না। যাই হোক, আরেকজন রাকিব আছে, ওই ছেলেটা আমাকে একটা বই সম্পাদনা করতে দিয়েছিল, ওই ছেলেটার বই একটা আমি সম্পাদনা করে দিয়েছি। ওই স্ক্রিনশট তাকে পাঠিয়েছে, কালকে ভিডিওর মধ্যে ফোকাস করেছে, বেচারা জানতোই না। আল খিলাফিয়াত লিল বাইহাকি 1757 নম্বর হাদিস, পৃষ্ঠা 2 খণ্ডে 385 পৃষ্ঠা এই হাদিসটা আসছে যে আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত রাফালিদ্দিন করেছেন, একদম মৃত্যু পর্যন্ত। আচ্ছা, এই হাদিসটা তালিকুল মুমাজ্জাদে প্রথম খণ্ডে 398 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ লাখনাবী তিনি নিয়ে এসেছেন, হানাফি বিদ্বান নিয়ে এসেছে, কিন্তু কোনো কালাম করছে না। হাদিসের জাল তো দূরের কথা, জঈফও বলছে না, তিনি দলিল হিসেবে পেশ করেছেন তালিকুল মুমাজ্জাদে। কিন্তু এই দেখেন বেচারা চলুন এরপর দেখেন এই হাদিসটা কোন কোন গ্রন্থে আছে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার তালখিসুল হাবিরের 387 নিয়ে এসেছেন। আদ-দিরায়া ফি তাখরিজিল হাদিসিল হিদায়ার মধ্যে প্রথম খণ্ডের 153 নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। নাজমুর রায়াতে জাইলাই নিয়ে এসেছে। বাদরুল মুনিরে মধ্যে 3 খণ্ডের 459 নম্বর পৃষ্ঠায় ইবনে মুলাক্কিন রাহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন। তালিকুল মুমাজ্জাদে 398 পৃষ্ঠায় নিয়ে এসেছে। নাইনুল আওতার ইমাম শাওকানি নিয়ে এসেছেন। ফিকুস সুন্নাত ইমাম সাবিক নিয়ে এসেছে। ফাতওয়া দারুল ইফতা মিসরি 9 খণ্ডে 146 পৃষ্ঠায় আসছে। মুওয়াত্তা মুহাম্মদের এসেছে, অনেক জায়গাতে এসেছে। এখন আমাদের যে আমি যে প্রশ্নগুলো করেছিলাম, কি প্রশ্ন করেছিলাম বেচারা হজম করে নিয়েছে। আমি ধারাবাহিক পর্যায়ে প্রথমে এটা প্রমাণ করেছিলাম যে হানাফি দেওবন্দীদের উসুল অনুযায়ী হাদিসটা কমপক্ষে সহিহ যদি না হয় তার নিচের স্থান হাসান। আগে এই 5টা উসুল দিয়েছি, কিন্তু 5টা উসুল প্রথমে খণ্ডন না করে জাম করে 6 আর 7 চলে গেছে। মানে আগে এই গাছ না লাগিয়ে গাছ থেকে ফল খাওয়ার ধান্দা। বেচারা বিয়েই করেনি, আগে বাচ্চা নেওয়ার জন্য বাচ্চার নাম ঠিক করে রেখে দিয়েছে। আরে বেটা ধাপে ধাপে যাও। মানে অনেকটা এরকম ঘটনা ঘটে গেছে। রাকিব আমার বাড়িতে এসেছে, ওর পায়খানা চাপিয়েছে, খানা ক্ষুধাও লেগেছে। এখন আমি ওকে বলেছি যে ভাইজান এই যে খানা থাকলো খানা খান। এখন বেচারা খানা খাবে কি, উনি পায়খানাতে গিয়ে পায়খানা শুদ্ধ খাচ্ছে। কোনটা খানা কোনটা পায়খানার মধ্যে পার্থক্য বুঝতে পারেনি। আরে ভাই প্রথমে 5টা এই উসুল দিয়েছে হানাফি দেওবন্দীদের, যেটা থেকে প্রমাণ হয় যে হাদিস প্রথমে সহিহ হাসান এটা প্রমাণ করার পরে 6 আর 7 নম্বরে ও জঈফ হাদিস ফজিলত আর উম্মত যদি গ্রহণ করে ওটা 6-7 নম্বরে আগে প্রমাণ করেছি। কিন্তু বেচারা এটাই প্রমাণ করতে পারেনি যে হাদিসটা কোন মুহাদ্দিস জাল বলেছে। এই মুকাল্লিদের মুখের কথাতে কোন হাদিস জাল হয়ে যাবে? নো, মুহাদ্দিসদের কথা নিয়ে আসতে হবে। 1200 বছরের এর মধ্যে কি মুহাদ্দিস জন্মগ্রহণ করেনি তোমাদের? আরে হানাফি মুহাদ্দিসদের কথা নিয়ে আসুক না 1200 বছরের মধ্যে, আহলে হাদিস লাগবে না। কোন মুহাদ্দিস হানাফিদের কাছ থেকে নিয়ে আসুক, দম নেই, বিষ খেয়ে মরে যাবে। রাকিব
ও হালালা সেন্টারে গিয়ে শান্তি নিতে পারে। কিন্তু এই হাদিসকে কে জাল বলেছে ব্রিটিশদের ভারতবর্ষে আসার পূর্বে দেখানোর হিম্মত তার নাই। এই জন্য প্রথমে বলেছিলাম হাসানুল কুরআর মধ্যে 13 নম্বর পৃষ্ঠায় মাহমুদ হাসান খান দেওবন্দি তিনি লিখেছেন যে নির্ভরযোগ্য কোন গ্রন্থে যদি হাদিস আসে তো সেই হাদিসটা প্রমাণিত হুজ্জাত বলে গ্রহণ হবে। ইমাম বায়হাকি তো তার গ্রন্থে নিয়ে এসেছে, তো এটা 1 নম্বর রসুল, হানাফিদের রসুল এটা। কিন্তু বেচারা বলছে না এটা হানাফিদের রসুল না, এটা পুরো মুহাদ্দিস জগতের রসুল। যদি তাই হয় তবে স্বীকৃত রসুল হয়ে গেল, তবে আমার দলিল আরো বেশি শক্তিশালী হয়ে গেল। এটা আমার দলিল আরো বেশি শক্তিশালী হয়ে গেল। এটা যে পুরো মুহাদ্দিস জামাতের যদি রসুল হয়ে থাকে, যে গ্রহণযোগ্য কোন হাদিসের গ্রন্থে কোন হাদিস আসলে সে হাদিসটা হুজ্জাত হয়ে থাকে, তাহলে তো আমার কথা ইস্টাবলিশড হয়ে গেল, উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত হয়ে গেল। বাহ, তালিয়া তালিয়া তালিয়া। এই আসলে রাকি বাবা জবাব দিতে এসে গিয়ে ও মানে কি যে জবাব দিচ্ছে নিজে বুঝে না, ও আমার পক্ষে ওকালতি করছে, বেচারা বুঝতে পারেনি। এই যে স্বীকৃত রসুল হয় আলহামদুলিল্লাহ, তার মানে গ্রহণযোগ্য কিতাবে এসেছে, ইমাম বায়হাকির গ্রহণযোগ্য কিতাবে এসেছে, তার মানে হাদিসটা অটোমেটিক হানাফিদের রসুল এবং উম্মতে মুহাদ্দিসদের ইজমা দ্বারা প্রমাণিত হলো। এই হাদিসটা কমপক্ষে হুজ্জাত দলিল আমাদের পক্ষে। আচ্ছা, 2 নম্বর রসুল কি দিয়েছিলাম, মাওলানা জাফর আহমেদ থানভী দেওবন্দি তিনি বলেছেন যে ইমাম বায়হাকি রাহিমাহুল্লাহ তিনি এই শর্ত করেছেন যে তার গ্রন্থে কোনো জাল হাদিস আনবে না, কোনো জাল হাদিস আনবে না। জয়ীফ আনতে পারে, হাসান আনতে পারে, কেউ জাল আনবে না। ইমাম বায়হাকির শর্ত ইলাহ সুনান 14 খণ্ডের 202 নম্বর পৃষ্ঠায়। আমি এই দেওবন্দীদের উসুল এটাকে তিনি বলছেন না 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 এটা নাকি উম্মতের রসুল। আরে ভাই, উম্মতের রসুল মেনে নিলাম, ঠিক আছে তোমার কথা। যদি এটা পুরো মুহাদ্দিস জামাতের রসুল হয় তাহলে সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে ইমাম বায়হাকি রাহিমাহুল্লাহ কোন জাল হাদিস তার গ্রন্থে নিয়ে আসবে না। অথচ তিনি আল খিলাফিয়াত তারই গ্রহণযোগ্য হাদিসের গ্রন্থ তিনি নিয়ে এসেছেন। অতএব মুসলিম উম্মার ইজমা এবং মুহাদ্দিসদের ঐক্যমতে এই হাদিস সহিহ আবার প্রমাণিত হয়ে গেল দেওবন্দীদের রসুল অনুযায়ী। আর এটি গোটা মুহাদ্দিস জামাতে যদি রসুল হয়, এটা তো আমার পক্ষে দলিল। বেচারা এই বেচারা তাতে দ্রুতকে হালালা সেন্টারে ঘুরে নিয়ে আসেন। এই শাকিল, এসবি শাকিল ভাই, ওকে হালাল সেন্টারে ঘুরে নিয়ে আসেন। হ্যাঁ চলেন, এরপর দেখেন। এরপর আরেকটা উসুল দিয়েছিলাম, এটা জাফর আহমদ উসমানী থানভী তিনি লিখেছেন, দেওবন্দীরা নকল করছেন। সব উসুল যদি উম্মতে মুহাদ্দিসদের ঐক্যমত হয়, এটা আমার পক্ষে দলিল। চলেন এবার কি বলছে, জাফর আহমদ উসমানী নকল করছে ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ যদি তালখিসুল হাবিরের মধ্যে কোনো হাদিস নিয়ে এসে চুপ থাকে, সুকুত থাকে, তাহলে এই হাদিসটা দলিল হুজ্জাত। এই হাদিসের সনদ জানা দরকার নেই। আর আমরা একটু আগে আপনাদেরকে দেখেছি যে ইবনে ওমরের মৃত্যু মতো রফলায়দানের হাদিস ইমাম ইবনে হাজার আসকালানি তিনি তালখিসুল হাবিরের মধ্যে 327 নম্বর হাদিসে তিনি নিয়ে এসেছেন। তিনি সুকুত থেকেছেন, কোনো কালাম করেনি, কোনো যারা তাদের কিছুই করেনি। ইমাম ইবনে হাজার আসকালানি খুব ভালোভাবে জানতেন এই হাদিসের রাবি আব্দুর রহমান ইবনে কুরাইশ আছে এবং ইসমা আছে, কিন্তু তারপর কোনো কালাম করছে না, তিনি চুপ থেকেছেন। তো দেওবন্দীদের রসুল অনুযায়ী এই হাদিসটা তৃতীয়বারের মতো আবারও সহিহ প্রমাণিত হয়ে যায়। এবং এটা যদি সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে যদি এই উসুল হয়ে থাকে, আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান, মেনে নিলাম। তাহলে আবারও প্রমাণিত হলো সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে ইবনে ওমরের হাদিস সহিহ। কারণ ইমাম হাজার আসকালানি ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি তালখিসে এই হাদিস নিয়ে এসেছেন। 4 নম্বর উসুল আমি কি দিয়েছিলাম হানাফিদের, আবার লিখছেন তালখিসে যদি কোন রিয়াত করার পরে চুপ থাকে, সুকুত থাকে, ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আল মুতাফাত 52 হিজরি, তাহলে সেই হাদিস হাসান, মানে এটা সহিহ হবে। আর সহিহ যদি না হয় কমপক্ষে হাসান হবে। তার মানে এই দেওবন্দীদের তাওয়াইদুল উলুমুল হাদিস 90 নম্বর পৃষ্ঠায় জাফর আহমেদ উসমানী তিনি স্বীকৃত মূলনীতিদার। আর এটা যদি উম্মতের সমস্ত মুহাদ্দিসদের এই উসুলে হয়, যেমনটা এই ছাগল রাকিব বলছে, মুহাল্লিল রাকিব বলছে, ভাড়াটিয়া পাঠা, এটা তারাই বলে, রাকিব নিজে বলে যে এই হালালা করলে নাকি সওয়াব হয়, মুহাল্লিলের নাকি সওয়াব হবে। আর আমি ফতোয়া স্বামী থেকে দেখিয়ে দিয়েছি। তো অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা যদি উম্মতের মুসলিমা ওলামাদের যদি ইজমা থাকে, উসুলের প্রতি স্বীকৃত উসুল হয়ে থাকে, তো এটা তো আমার পক্ষে দলিল হয়ে গেল। মানে হাজার হাজার লাখ লাখ যত মুহাদ্দিস এসেছে সবার যদি এটা উসুল হয়, তো এটা দলিল তো আমার মজবুত হয়ে গেল রে ভাই। এটা আমার উকালতি করছে। দূর থেকে দেখলাম কলিজাটা বড় শক্ত, কাছে এসে দেখলাম নেই এক ফোঁটাও রক্ত। বেচারাকে একটা ভিডিও শুধু অ্যান্টি ভেনাম টিট ফর ট্যাট জবাব দিয়েছি, এখন তার ব্রেন কাজ করছে না, একটু আখের রস খেয়ে নিবেন, আখের রস। চলুন, তার মানে বোঝা গেল চতুর্থ উসুল অনুযায়ী হানাফি দেওবন্দীদের এবং তাদের ভাষা অনুযায়ী এটা আব্দুর রাকিবেরও নাকি উসুল, সমস্ত মুহাদ্দিসদের উসুল এটা।
সমস্ত ওলামাদের নাকি উসুল এটা, মানে তারও উসুল এটা, তবে তার উসুল দিয়েও এই হাদিস সহি, সহি নালে কমপক্ষে হাসান, জাল কোথা থেকে আসলো? তোমার তাকিকের 5 পয়সা মূল্য নাই মুহাল্লিল রাকিব সাহেব। ওই স্বপ্ন পরে দেখো, নিজে নিজে তাহকিক করে একটা হাদিসকে জাল বলে দিবে। মুকাল্লিদের এই ক্ষমতা পাওয়ার অথরিটি নেই। ভাবের গরুকে তুমি গাছে তুলতে পারো, স্বপ্নের গরুকে গাছে তুলে নাচাতে পারো, কিন্তু মুহাদ্দিসদের যে উসুল, স্বীকৃত উসুল, তোমার কথা অনুযায়ী, क्या बात है, क्या कहिएगा नाजरीन। देखिए কাওয়াইদে উলুমুল হাদিস পৃষ্ঠা নম্বর 90 এই উসুল আছে, রাকিবেরও নাকি এটাই উসুল। আলহামদুলিল্লাহ, তার উসুল দিয়ে হাদিস সহি প্রমাণিত হয়ে যায়, না হলেও হাসান প্রমাণ হয়ে যায়। 5 নম্বর আরেকটা দিয়েছিলেন জাফর আহমেদ ওসমানী, তিনি ইলাউসান 3য় খণ্ডের 91 পৃষ্ঠা এবং কাওয়াইদে ফি উলুমুল হাদিস 57 নম্বর পৃষ্ঠায় আরেকটা কল নিয়ে এসেছেন যে কোন মুজতাহিদ যদি কোন হাদিস দলিল হিসেবে পেশ করে, তাহলে সেই হাদিসটা সহি হয়ে থাকে। মানে হাদিসটা সেই মুহাদ্দিস, তিনি বলতে চাইছেন যে হ্যাঁ, এটা যদি করে তো সেই মুহাদ্দিসের কাছে সহি। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তার মানে কোন মুজতাহিদ ইমাম যদি কোন হাদিস দিয়ে দলিল দেয়, সেটা জাল হওয়ার সম্ভাবনা নেই। জৈব তো দূরের কথা, কমপক্ষে হাসান বা সহি হবে। এখন আব্দুর রাকিব, এই রাকিবুল মুহাল্লিল সাহেবের জবাব দিয়েছে কি, বলছে এটা সেই মুহাদ্দিসদের কাছে সহি হতে পারে বা তার নিকটে সহি, এটাও মেনে নিলাম তর্কের খাতিরে। তার মানে বুঝা গেল এই হাদিস ইমাম মুলাক্কিন রাহিমাহুল্লাহ বদরুল মুনিরে নিয়ে এসেছে, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি তালখিসুর হাবিরে নিয়ে এসেছেন, তিনি আল হিদায়া তাকরিজ করতে গিয়ে তিনি এটা নিয়ে এসেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী। আব্দুল হাই লাখানবী নিয়ে এসেছে, নাজদুর রায়াতে হাফেজ জাইলাই নিয়ে এসেছে। কমপক্ষে 4 জন মুহাদ্দিস এবং ফকি তারা এই হাদিসটা তাদের গ্রন্থে নিয়ে এসেছে এবং কোনো কালাম করেনি, জাল তো দূরের কথা, জয়ীফ বলেনি, সুকুত থেকেছে। যদি কোনো ফকি, কোনো মুস্তাহিদ যদি কোনো হাদিসের দলিল দেয়, সেটা জাল হওয়ার সম্ভাবনা নেই, জয়ীফ হওয়ার সম্ভাবনা নেই, কি হবে? হাসান বা সহি হবে। তার মানে এই পঞ্চম উসুল দিয়েও অন্তত পক্ষে 4 জন মুহাদ্দিসের কাছে এই হাদিসটা সহি প্রমাণিত হয়ে গেছে, রাকিবের কথা অনুযায়ী, মুহাল্লিল রাকিবের কথা অনুযায়ী প্রমাণ হয়ে গেছে। ইমাম ইবনে হাজার আসকালানী তার তালখিসে নিয়ে এসেছে, অবশ্যই তিনি সুকুত থেকেছেন, মানে ইবনে হাজার আসকালানীর কাছে হাদিস সহি। ইমাম মুলাক্কিন বদরুল মুনিরে নিয়ে এসেছে দলিল হিসাবে, তার কাছে তাহলে সহি। হাফেজ জাইলাই নাসবুর আয়াতে নিয়ে এসেছে হাদিস, কোনো কালাম করেনি, তার মানে হাফেজ জাইলাইয়ের কাছে সহি। এটা আব্দুল হাই লাখনবী তালিকুল মুওয়াজ্জাদের মধ্যে নিয়ে এসেছে, তার মানে তার নিকটে হাদিস সহি। এবং অনেকগুলো এরকম যদি আমি আরো দেখাই যে কে কে এটাকে দলিল হিসেবে পেশ করেছে, ডজন ডজন দলিল দেখাতে পারবো যে ফকিগণ তারা এটা দিয়ে দলিল পেশ করেছে, কোনো কালাম করেনি। ব্রিটিশদের জামানায়, ইংরেজদের জামানায় পয়দা ফিরকা দেওবন্দি এই মাদ্রাসা পয়দা হওয়ার পূর্বে এই জমিনে কোন মুহাদ্দিস, কোন ফকি ইবনে ওমরের এই হাদিসকে জাল বলেনি। চ্যালেঞ্জ করলাম, এই এক চ্যালেঞ্জ। ও যদি মায়ের দুধ খেয়ে থাকে, যদি হালাল সন্তান হয়ে থাকে, মুহাল্লিল রাকিব হালাল সন্তান যদি হয়ে না থাকে, তাহলে পেশ করে একটা, তোমার তাহকিকের 5 পয়সা মূল্য নাই। 1000 বছর পরে তোমার মতো মুহাল্লিল রাকিব 5 পয়সা মূল্য নেই। চলেন 6 নম্বর উসুল আর একটা দেখেন। হানাফি আলিম বিখ্যাত দেওবন্দি ইউসুফ বা নুরি, ইনি মারিফুস সুনানের প্রথম খণ্ডে 385 এবং 386 নম্বর পৃষ্ঠাতে উসুল দিয়েছে হানাফি দেওবন্দি। এটা যদি স্বীকৃত ওলামা উসুল হয়, আমার কিচ্ছু সমস্যা নেই, এটা আমার পক্ষে দলিল হয়ে যায়। চলেন কি বলছেন। তিনি লিখেছেন যে হাফিজ ইবনে হাজার আর দিরায়াতে, মানে তিনি আহলে হাদিসদের বিরুদ্ধে একটা দলিল পেশ করেছিলেন, একটা ঘটনা আছে। মানে হানাফিরা একটা দলিল পেশ করেছে, আহলে হাদিসরা বলেছিল জয়ীফ, এই জন্য একটা তিনি একটা উসুল দিয়েছে। কি উসুল দিয়েছে দেখেন, বুঝে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আর দিরায়াতে এই হাদিস সম্পর্কে নীরবতা অবলম্বন করেছে। যদি এতে কোনো দুর্বলতা থাকতো, তবে এমন স্থানে তার পক্ষে নীরব থাকা সম্ভব হতো না। তালখিস এবং ফাতুল, মানে ফাতুল বাড়িতে কোন হাদিস সম্পর্কে তার নীরবতা সেই হাদিস শক্তিশালী হওয়ার প্রমাণ। মারিফুস সুনান প্রথম খণ্ডে 385-86 নম্বর পৃষ্ঠায় দেওবন্দি হানাফি উসুল দিচ্ছেন যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যদি আদ-দিরায়ার মধ্যে তাখরিজুল হিদায়া যে তাখরিজ করেছে এই গ্রন্থে এবং তালখিসুল হাবির গ্রন্থের মধ্যে যদি কোনো হাদিস নিয়ে আসে, আর যদি সুকুত থাকে, চুপ থাকে, তাহলে কি বলছেন, যদি এতে কোনো দুর্বলতা থাকতো, তবে এমন স্থানে তার পক্ষে নীরব থাকা সম্ভব নয়। মানে ইমাম হাজার নীরব থাকবে না, তিনি কালাম করবেনই। আর যদি কালাম না করে, তাহলে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর নিকটে হাদিস সহিহ। এটা কাদের রাসূল?
এটা ইবনে হাজারের রসুল যদি হয়ে থাকে, আর এটা কে বলছে? আল্লামা ইউসুফ বানুরী দেওবন্দি বলছে। যদি এটা মেনেও নি, তো ইউসুফ বানুরীর পক্ষ থেকে যে উসুল ফিট করেছে ইবনে হাজার রাহিমাহুল্লাহর পক্ষ, তার মানে এই হাদিস হানাফি দেওবন্দীদের নিকটেও সহি হয়ে যায়। কেননা তালখিসে এই হাদিস নিয়ে এসে কোনো কালাম করেনি। যদি দুর্বলতা থাকতো ইবনে হাজার আসকালানী কালাম করতো। উনি চুপ থাকার মতো লোক নয়, ইবনে হাজার রাহিমাহুল্লাহ চুপ থাকার মতো লোক নয়। এটা আমার কথা নাই, এটা ইউসুফ বান্নুরি তিনি বলছেন। আরেকটা কথা বলছেন চমৎকার, একই পৃষ্ঠায় 386 নম্বর পৃষ্ঠায় 3 খণ্ডে কি বলছে? হাফিজ ইবনে হাজার আসকালানী এটাকে তালখিস হাবিরে উল্লেখ করেছেন এবং এর দুর্বলতা ও হাসান হওয়ার কোনো ফায়সালা দেননি। মানে তিনি এটা জয়ীফ না হাসান এ কোনো সিদ্ধান্ত দেয়নি। এটি তার কাছে এটি গ্রহণযোগ্য এবং সহিহ হওয়ার প্রমাণ। কারণ যদি এর মধ্যে সামান্য দুর্বলতা থাকতো তবে তিনি অবশ্যই সেদিকে দৃষ্টি আকর্ষণ করতেন, যেমনটি তার আল তালখিস আদ-দুরায়া ফাতুল বারিতে প্রচলিত অভ্যাস। মানে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর এটা প্রচলিত অভ্যাস যে তিনি কোনো হাদিস নিয়ে এসে সেই হাদিসের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকতো, জফ থাকতো, তাহলে সঙ্গে সঙ্গে হুকুম তিনি বসাতেন, তিনি সেখানে তাহকিক পেশ করতেন। তিনি বলছেন যদি ইমাম ইবনে হাজার আসকালানী তালখিসে হোক আর দিরায়ার মধ্যে হোক ফাতুল বারির মধ্যে হোক কোন হাদিস নিয়ে আসার পরে যদি চুপ থাকে, তো এই হাদিসটার মধ্যে নিঃসন্দেহে ইবনে হাজারের নিকটে হাদিসের মধ্যে কোনো দুর্বলতা নেই, বরং সহিহ বলে তিনি চুপ থেকেছেন। আর হানাফিদের তো স্বীকৃত উসুল, তারা এটাই মনে করে। আর আল্লামা ইউসুফ বান্নুরী তিনি এই কথা বলছেন। তো আমি প্রথমে এই 6খান উসুল পেশ করেছিলাম, যে 6 দেওবন্দীদের উসুল রাকিবের কথা অনুযায়ী সমস্ত মানে ফোকাহা এবং মুজতাহিদ ইমাম এবং মুহাদ্দিসদের নাকি এটাই উসুল, হাদিস গ্রহণ বর্জনের মূলনীতি নাকি এটাই। যদি হয়ে থাকে তাহলে তো এই 6 উসুল দ্বারা এই হাদিস এটা সহি প্রমাণ হয়, কমপক্ষে হাসান প্রমাণ হয়। জাল তো হয় না, জয়ীফ তো হয় না। এই 6টার জবাব না দিয়ে বেচারা চলে গেলেন কোথায়? লাভ দিয়ে চলে গেলেন এইখানে যে জয়ীফ হাদিস ফয়জেদের ক্ষেত্রে গ্রহণযোগ্য, 2 নাম্বার জয়ীফ হাদিসের উপর আমল যদি উম্মত গ্রহণ করে তাহলে সেটাও গ্রহণ হয়ে যায়। এই দুটো। আরে বেটা, প্রথমে এই 6টা উসুল দিয়ে আমি আগে প্রমাণ করেছি যে দেওবন্দীদের আদালতে এই হাদিস সহি, এটা সহি, আর তারপরে 6 আর 7 এটা দিয়েছি। কিন্তু বেচারা মাথাতে কাজ করছে না। আমি আগে বলছি টু দা পয়েন্ট অ্যান্সার করতে পারবে না। যদি রাকিবের বুকে দম থাকে, আগে বলেছি, যদি হালালার সন্তান না হয়ে থাকে রাকিব মুহাল্লিল রাকিব, তাহলে আগে চ্যালেঞ্জ বারবার করছি, এবার জবাব দেবে না, এর জবাব আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। যে এই হাদিসকে ব্রিটিশদের জামানায়, ইংরেজদের জামানায় পয়দা হওয়া ফিরকা দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগে কে হাদিসকে জাল বলেছে? কোন মুহাদ্দিস? তার আগে পৃথিবীতে কোন মুহাদ্দিস ছিল না। আরে হানাফিদের মুহাদ্দিসদের কথা দেন, হানাফি ফকিহদের কথা দেন, তাও চলবে, কোনো সমস্যা নেই। যান, বেনিফিট অফ ডাউট দিচ্ছি, 90% ডিসকাউন্ট এই মুহাল্লিল রাকিবের জন্য। হানাফিদেরই মুহাদ্দিস তাদেরই ফোকাহাদের কথা নকল করে বলেন যে এই মুহাদ্দিস, এই ফকিহ, এই মুজতাহিদ ইমাম তিনি হাদিসটাকে নিয়ে আসার পরে জাল বলেছে, মওযু বলেছে। তোমার 1500 বছর পরে এই মুহাল্লিল রাকিব বাংলাদেশে বসে থেকে এই হাদিসকে জাল বলে দিবে আর মেনে নেবে জনগণ। ভাবের গরুকে গাছে তুলে বেচারা নাচাচ্ছে, কিলিয়ে কাঁঠাল পাকানোর চেষ্টা করছে। দর্শক মন্ডলী, চলেন, এই তো আমার আলোচনা। এখন তার কয়েকটা ভিডিও আমরা শুনে নিই। দেখেন গোটা আলোচনাতে কি করেছে, কি তেনাবাজি করেছে। প্রথমে আমার এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে জবাব দিক রাকিবের যদি হিম্মত থাকে। চলেন তিনি কিভাবে জবাব দিচ্ছে দেখেন, একটু হাসবেন আপনারা। চলুন শুনে আসি। কোন ক্ষেত্রে বলে আর তুমি কোন ক্ষেত্রে লাগাইতেছো, কোন জায়গার ঠ্যাং আর কোন জায়গার মাথা কোন জায়গায় লাগাইতেছো, একটু কমন সেন্স। আচ্ছা, এই ব্যাককলে কামটা করছে কি? দাইফ হাদিসের ক্ষেত্রে যে মূলনীতিগুলো আছে এই ব্যাককলে এটা লাগাইয়া দিছে মওযু বা জাল হাদিসের ক্ষেত্রে। আর বলতেছে যে তোমরাই তো বলছো দাইফ হাদিস ফাজাইলের ক্ষেত্রে গ্রহণযোগ্য, দাইফ হাদিস উম্মত তালাক্কি করলে গ্রহণযোগ্য। আরে বেটা, এটা কি দাইফ না জাল? কোন উম্মত, কোন দেওবন্দি আলেম, কোন আলেম কি বলছে নাকি যে জাল হাদিস ফাজাইলের ক্ষেত্রে গ্রহণযোগ্য? কোন আলেমকে বলছে নাকি যে জাল হাদিস এটা উম্মত গ্রহণ করলে গ্রহণযোগ্য? এমন কোন নীতি পৃথিবীতে আছে নাকি? এতটুকু কমন সেন্স নাই। অর্থাৎ কিডনি নষ্ট হয়েছে, দিয়া দিছে ডায়াবেটিক্সের ওষুধ। শোনেন, তার মানে এগুলার গোটা আলোচনা দেখবেন, ইনি যে আমার ব্যাপারে ভিডিও করেছে গোটাটাতেই এটাতেই শুধু ঘুরপাক খেয়েছে, গরুর মতো ঘুরপাক খেয়েছে। এটা যে আমি নাকি এমন উসুল দিয়েছি যেটা জাল হাদিসের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং জয়ীফ হাদিসের ক্ষেত্রে।
কেন আমি জাল হাদিসের ওপরে এই উসুল প্রয়োগ করে দিলাম? এটা নাকি আমার ভুল? আরে বেটা, কাছে কাঁঠাল গোপে তেল দিয়ে বসে আছে, আগে জালটা প্রমাণ করবে রে ভাই। কোন মুহাদ্দিস জাল বলেছে? রাকিব তোমার কথা নয়। তুমি তাহকিক করবে, তাকরিজ করে দেখাবা যে হাদিস জাল। নো, নেভার। তোমার পূর্বে উম্মতের ওলামা বহুত পৃথিবীতে এসেছে, বহুত চলে গিয়েছে। একজন মুহাদ্দিস ফোকাহাদের কলাকে নকল করে দেখাতে হবে যে হাদিসকে, কোন মুহাদ্দিস এই হাদিসকে জাল বলেছে। তারপরে তুমি তাহকিক দিতে পারো যে হ্যাঁ এখানে জাল বলেছেন, কারণ কি ইসমাঈল এখানে কাজ্জাব, আব্দুর রহমান ইবনে কুরাইশ ইনি কাজ্জাব। তুমি তখন তার জারাগুলো পেশ করতে পারো। কিন্তু তোমার কোন হুকুম, কে ভাই তুমি? তোমার কথার মূল্য আছে? আমি তো দেখেছি হানাফিদের উসুল অনুযায়ী, দেবন্দীদের উসুল অনুযায়ী, বরং গোটা মুস্তাহিদ ইমাম এবং মুহাদ্দিসদের মত অনুযায়ী এই হাদিস কমপক্ষে 7টা উসুল আমি সহিহ প্রমাণ করে দিয়েছি। 7টা দেবন্দীদের স্বীকৃত উসুল। তো তোমার মুখের কথাই কাজ হবে না। আগে তোমার পূর্বে কি ওলামা জন্মগ্রহণ করেনি? হানাফি ঘরে কি প্রথম তুমি মুহাদ্দিস, তুমি ফোকাহা? তোমার পূর্বে কোনো মুহাদ্দিস জন্মগ্রহণ করেনি? তাদের চোখের সামনে এই হাদিসটা পড়েনি? তারা তাহকিক করতে পারে না? তারা আব্দুর রহমান ইবনে কুরাইশের জীবনী জানতো না? তারা ইসমার জীবনী জানতো না? তারা বাইহাকির আল খিলাফিয়াত হাদিস গ্রন্থ দেখেনি? আরে দেখেছে। আব্দুল হাই লাখনাবী তালিকুল মুওয়াজ্জাদাতে হাদিস নিয়ে এসেছে, হুকুম লাগায়নি। তার জানা ছিল না সনদ? জানা ছিল। নাসবুর রায়াতে হাফেজ জাইলাই এই হাদিস নিয়ে এসেছে, সনদ নিয়ে এসেছে, সনদ তার জানা ছিল। কিন্তু আব্দুর রহমান ইবনে কুরাইশের জীবনী তিনি জানতো, কিন্তু তিনি কাজ্জাব বলে হাদিসকে তো রিজেক্ট করেনি, ফ্যাব্রিকেটেড বলেনি, জাল বলেনি, মৌজু বলেনি। তুমি কে ভাই? হানাফিদের মধ্যে 1500 বছর পর একটা মুহাদ্দিস জন্মেছে, দেখে নাও, এই মুহাল্লিল রাকিব সাহেব। তার পূর্বে হানাফিদের এই কলঙ্ক লাগাচ্ছে হানাফিদের উপরে যে তিনি প্রথম মুহাদ্দিস চলে এসেছেন দেবন্দী মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পূর্বে। এই হাদিসের মনে পৃথিবীতে কোনো মুহাদ্দিস জন্মগ্রহণ করেনি। হাদিস জানতো না, সনদ জানতো না, আব্দুর রহমান ইবনে কুরাইশের জীবনী জানতো না, ইসমার জীবনী জানতো না, বাইহাকির খিলাফিয়া দেখেনি। আর দেখেছে, তো তারা হাদিসও নিয়ে এসেছে, কেউ জাল বলেনি। প্রথম এই মুহাল্লিল রাকিব নিয়ে এসেছে। बेचारा 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 फंस गया। क्या कहिएगा इस बालिग के बारे में? चलिए এরপর কি বলছি দেখুন। কেন ও কিডনি নষ্ট হইলেও করছে, জাল হাদিস নিয়ে কিছু কথাবার্তাকে সে লাগাইয়া দিছে মৌজু হাদিস প্রমাণ করার জন্য। এগুলোই হচ্ছে এদের ছল চাতুরি। বেচারা তোমার ছল চাতুরি, গাছে কাঁঠাল গোফে তেল। প্রথমে প্রমাণ করতে হবে হাদিসটা জাল কোন মুহাদ্দিস বলেছে, তারপর তোমার এই কথাগুলো ভ্যালিড হবে। তার পূর্বে ভ্যালিড হবে না। এখন গোটা আমি যেখানে চালাবো দেখবেন এই একই উসুল, এই জাল হাদিস, জয়ীফ হাদিসের উসুল জাল হাদিস ফিট করেছে। যেখানে চালাবো হচ্ছে এটা দেওবন্দীদের বা হানাফিদের উসুল না, এটা মুহাদ্দিসদের উসুল। ইমাম নবী এই উসুল অবলম্বন করেছেন। ইমাম নবী কি হানাফি ছিল নাকি? ইমাম বুখারী ওই উসুলের উপর আমল করেছেন। বিসমিল্লাহ, প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলার কোন বিশুদ্ধ সহিহ হাদিস নাই যে প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলতে হবে। ইমাম বুখারী তার সহিহ বুখারী লেখার সময় প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে, এমনকি মাঝে মাঝে অধ্যায় ছাড়াও বিসমিল্লাহ মেরা দিছে। বারবার উনি বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, কেন? বরকত নেওয়ার জন্য। তো বিসমিল্লাহ সব কাজে নিলে বরকত হবে, কোথায় আছে সহিহ হাদিস? নাই, হাদিস দাঈফ। বেচারা এর পক্ষে সহিহ হাদিস আসে, বেচারা তুমি পাওনি তো কি হয়েছে? হাসান হাদিস এই পর্যায়ে আছে, দেবন্দী মুকাল্লিদ বা তাহকিক করতে বসেছে। বিসমিল্লাহ বলার এর পক্ষে হাসান হাদিস আছে, সুনান ইবনে মাজার হাদিস বাদে, ওর মুতাবায়াত ও শাহাওয়াত আরো অনেকগুলো আছে, ওগুলো আমরা পরে আলোচনা করব। বেচারা ফাতুল বারি যদি একটু দেখে নিত, ইমাম বুখারীর উপরে এই অভিযোগ অনেক আগে থেকে করেছে এই ধরনের নির্লজ্জ ব্যক্তিরা, অনেক আগে করেছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ বুখারীর শুরুতে আল্লাহর হামদ না দিয়ে, প্রশংসা না করে তিনি বিসমিল্লাহ দিয়ে কেন শুরু করেছে? এই অভিযোগ আজকের নাই, এরকম মূর্খরা অনেক আগেই অভিযোগ করে রেখেছে। আলহামদুলিল্লাহ ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারির মুকাদ্দমাতে তিনি এই জবাব দিয়েছেন, এবং কোন হাদিসটা হাসান এই পক্ষ তিনি দলিল নিয়ে এসেছে। বেচারা ফাতুল বারিটা পড়েনি, ইনাকে শাইখুল হাদিস হয়ে গেছে। কে রে ভাই, কে চাকরি দিয়েছে মাদ্রাসায়? কে দিয়েছে? ফাতুল বারি পড়েনি, আর ইমাম বুখারীর বিরুদ্ধে একটা অভিযোগ দীর্ঘদিন ধরে অভিযোগ করেছে অনেকেই, যে কেন তিনি আল্লাহর হামদ দিয়ে শুরু না করে তিনি বিসমিল্লাহ দিয়ে শুরু করলো। এবং এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করেছে, কেন করেছে? একাধিক ওলামারা জবাব দিয়েছে। বেচারা এটুক জানে না, এখানে এসে ফিট করছে। তিনি মূলত বোঝানোর চেষ্টা করছে জয়ীফ হাদিস উম্মত গ্রহণ করলে সেটা সহিহ হয়ে যায়। আরে ভাই, এটা তো আমারই কথা, ভালোই তো হলো। মানে উনি, আমি বলেছি না, মানে কি বলছে উনি? আমার পক্ষে কথা বলছেন না উনার পক্ষে কথা বলছেন? মানে উনি নিজে বুঝে না। জবাব দিতে এসেছে, বেচারা ফাঁস গায়া। চলিয়ে মুহাল্লিল সাহেব বলেন। তো এইটা তো প্রথমে তার মিথ্যাচার হচ্ছে
সে উসুল উল্লেখ করেছে যেটা এটা হানাফিয়াদের একক উসুল নয়, এটা সর্বজন স্বীকৃত মুহাদ্দিসদের উসুল। এই উসুলের উপর ইমাম বুখারীও আমল করেছেন। তার মানে পক্ষে কার গেল দলিল? এটা যদি আমি যদি শুধু হানাফিদের বলে থাকি, আমি বলেছি এই জন্য এটা টিট ফর ট্যাট বলা হয়, যে এই উসুল তোমাদের বইয়ে লিখে রেখেছো, আজকে মানবে না, আজকে মানবে না। কেন মানবে না? কেন হানাফিদের এই 7 উসুলকে, হানাফিদের এই 7 উসুল তার কথা অনুযায়ী শুধু হানাফিদের না, পুরো মুহাদ্দিস জগতের নাকি উসুল, তাহলে কেন গোটা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত যে উসুল, সে উসুলকে এক বৈঠকে 3 তালাক দিয়ে এই উসুলের বিরুদ্ধে গিয়ে এই রাকিব একা তাহাকিক করতে বসে গেছে বেচারা, নির্লজ্জ কোথাকার। এটা যদি সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে এই উসুল হয়, তাহলে মুহাদ্দিসদের ঐক্যমতে আমি প্রমাণ দিয়েছি হাদিস কমপক্ষে সহি, হাসান, সহি না হলেও হাসান। তিনি জাল বলছেন কোন কিসের ভিত্তিতে? তিনি তো কোনো মুহাদ্দিস, কোনো ফকাহ নয়, তার পূর্বে 1500 বছর 1200 বছর চলে গেছে। তো এটা তিনি একদম এই মুহাদ্দিসদের উসুলকে, ইজমাই উসুলকে তিনি 4 তাকবীরের সহিত জানাজার নামাজ পড়িয়ে দাফন করে দিয়ে নিজে একদম মুহাদ্দিসের আসনে বসার চেষ্টা করছে। কোথাকার কে ভাই তুমি? কোথায় স্বপ্ন দেখছো? এটা স্বপ্ন জগৎ না, এটা ইলমি ময়দান, এখানে ইলমি আলোচনা হয়। আর মাঝে মধ্যে টিট ফর ট্যাট, অ্যান্টি ভ্যানাম ফাক্কি চলে এখানে। এখানে তোমার স্বপ্ন পূরণের জায়গা নয়, তোমার ব্যক্তির কোনো জ্ঞানে 5 পয়সা মূল্য নেই। নিজেই স্বীকার করছে যেটা পুরো মুহাদ্দিসদের রসুল, এগুলোই পুরো মুহাদ্দিসদের রসুল। এটাই যে কোনো মুহাদ্দিস যদি গ্রহণযোগ্য হাদিসের গ্রন্থে যদি কোন হাদিস রিওয়ায়াত করে, তাহলে সেই মুহাদ্দিসদের সেই মুহাদ্দিসের নিকটে হাদিস সহিহ হয়। ইমাম বায়হাকি নিয়ে এসেছে, তো ইমাম বায়হাকির নিকটে সহিহ, গোটা মুসলিম উম্মার মুহাদ্দিসদের ইজমা মতে সহিহ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। বেচারা ফাঁস গয়া। আমি আগে বলেছি না যে আমার একটা ভিডিওর জবাব দেওয়ার জন্য ওই 5খানা ভিডিও তৈরি করে ফেলেছে, কিন্তু আমার প্রথম প্রশ্ন এবং শেষ প্রশ্ন এটার জবাব দিতে পারেনি যে তার পূর্বে কোন মুহাদ্দিস এই হাদিসকে জাল বলেছে। তার পূর্বে বলতে কেন আমার ভাবিয়ে না যে তার আগে মৌলানা আব্দুল মতিনকে দেখিয়ে দিবে, আব্দুল মালিককে দেখিয়ে দিবে। না 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 না, তার পূর্বে বলতে এই যে ইংরেজদের ফিরকায় পয়দা হওয়া দারুল দেওবন্দ 1866, ব্রিটিশদের জানে পয়দা হওয়া ফিরকা, এদের পূর্বে কি হাদিসকে জাল বলেছে? মুহাদ্দিস ফকাদের কথা নকল করতে হবে, পারবেন? তোমার ব্যাখ্যার 5 পয়সা মূল্য নেই। ওই ডাস্টবিনে নিক্ষেপ করি, এই মুহাল্লিল রাকিবের তাহাকে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করি, আমরা না, ওদের কেউ গ্রহণ করবে না, ওদের দেওবন্দি ফিরকারও কেউ গ্রহণ করবে না, যে তার এই তাহাকে কে নেবে রে ভাই? আমরা সালাফদের আকওয়াল পেশ করো, পারবে না, বিষ খেয়ে মরে যাবে। দরকার হালাল সেন্টারে 10 বার ঘুরে আসবে, 20 জনকে হালালা করে আসবে, নিজেও শান্তি পাবে, একটু নেকিও পাবে, কোথায় স্বামীর ফতোয়া অনুযায়ী ওটুক করতে পারবে, খুব ভালোভাবে করতে পারবে বেচারা। কিন্তু এই হাদিস কোন মুহাদ্দিস তো কি জাল বলেছে প্রমাণ পেশ করতে পারবে না। চলুন, এই উসুলের উপর ইমাম নববীও বলেছেন। মানে উনি আমার পক্ষে দলিল দিচ্ছে মুহাল্লিল সাহেব। 2 জনের কথা বললাম, অসংখ্য পাওয়া যাবে মুহাদ্দিসরা এই উসুলের উপর আমল করেছে যে ফাদায়েলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে দাঈফ হাদিস গ্রহণযোগ্য। এখন রাহুলের কাছে আমার প্রশ্ন হচ্ছে, উসুল তো ঠিক আছে, তবে তুমি উসুল পুরাটা বুঝতে পারো নাই, আরো কিছু বাদ আছে। যাই হোক, ওই বাদটা কি আছে ওইটাও আমি বলতেছি। তার আগে শুনো, এই যে উসুলটা, এটা তো হইলো জয়ীফ হাদিসের ক্ষেত্রে, আর আমাদের দাবি তো এই হাদিসটা মওযু। তো জয়ীফ হাদিসের উসুল মওযুর ক্ষেত্রে কেমনে লাগাইলা? আরে তুমি, তোমার দাবি হচ্ছে এই হাদিস জাল, কিন্তু আমি কেন জয়ীফ হাদিসের উসুল জাল হাদিসে লাগালাম? তোমার ব্যক্তিগত কথার 5 পয়সা মূল্য আছে, গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে লাভ তো লাভ নেই রে ভাই। আগে প্রমাণ তো করবা, সালাফ থেকে কলাফল পেশ করবে যে হাদিসে কোন মুহাদ্দিস জাল বলেছে, তারপরে তোমার ব্যক্তিগত কথা আমার শরীর চলবে। কিছু নিজেকে মুহাদ্দিস বড় দাবি করছে। এই 1200 বছরের ইতিহাসে হানাফিদের কোন মুহাদ্দিস জন্মগ্রহণ করেনি, প্রথম এই নাদান মুহাল্লিল রাকিব জন্মগ্রহণ করে প্রথম হাদিসকে জাল বলে মেনে নেবে? হ্যাঁ, আব্দুল্লাহ লাখনবী কম হাদিস বুঝতো? তিনি আসার পর হাদিস জাল বলছে না, যে বলছে না। নাজবুর আয়াত হবে জাইলে কি কম বুঝতো? ইমাম ইবনে হাজার কি কম বুঝতো? তারা হাদিসের গ্রন্থে নিয়ে এসেছে, ইমাম বায়হাকির সঙ্গে নিয়ে এসেছে হাদিস। ইমাম বায়হাকি হাদিস নিয়ে আসার পরে তিনি কালাম করেন, তিনি প্রত্যেক হাদিসের পরে কালাম করে, তিনি কোনো কালাম করছে না। এতজন মুহাদ্দিস তারা কালাম করছে না। আরে না বালক, দুধে ভাতে ছেলে, দুধের দাঁত এখনো ভাঙেনি ইলমি ময়দানে, এখানে এসে লাফালাফি করে যে হাদিস জাল, হাদিস জাল। চপ বেটা, আগে মুহাদ্দিসদের কথা নকল করতে হবে, এখানে লাফালাফি শুরু করেছে। ওর কত 5 পয়সা মূল্য আছে?
চলুন। কোন হানাফি, কোন মুহাদ্দিস, কোন দেওবন্দি কি বলছে নাকি যে ফাজাইলের ক্ষেত্রে মওযু জাল হাদিস গ্রহণযোগ্য? বলছে? দেখেন, বারবার স্ট্রমেন ফেলাসি করছে, বারবার সার্কুলার রিজনিং ফেলাসি করছে, কুযুক্তি, মানে দাবিকে দলিল বানাচ্ছে। আগে দাবিটাই প্রমাণ কর না রে বেটা, যে হাদিস তোর পূর্বে দেবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠার পূর্বে কে জাল বলেছে। আগে দাবি এটা প্রমাণ করতে হবে তো আগে, তারপরে তো বলবে যে আমি ভুল উসুল প্রয়োগ করেছি এখানে, যে জাল হাদিসে জয়ীফ হাদিসে উসুল জাল হাদিসে লাগিয়েছি। এই জন্য বলছে না, গাছে কাটার গোবে তেল, ভাবের গরুকে গাছে তুলে নাচাচ্ছে বেটারা। বেচারা মানে স্বপ্নের মধ্যে হালালা করে, করতে পারে, সমস্যা নেই, গুনাহ হয় না। স্বপ্নের মধ্যে, স্বপ্ন তো শয়তানের পক্ষ থেকে আসতে পারে, ওখানে একটু হালালা করে নিও, ওটা হতে পারে, কিন্তু এখানে আসবে না। এটা ইলমি ময়দান। স্বপ্নের জগৎ অনেক কিছু হতে পারে, অনেক কিছু, কিন্তু এই জগৎ এটা ইলমি ময়দান। জনগণ দেখছে, হাজার হাজার মানুষ দেখবে রে বেটা। যে প্রশ্ন করছে সে প্রশ্নের উত্তর দিতে হবে। এই হাদিসকে কোন মুহাদ্দিস জাল বলেছে? ইংরেজদের জামানায় পূর্বে সৃষ্টি হওয়া দেওবন্দি ফিরকা প্রতিষ্ঠা হওয়ার আগে কে জাল বলেছে, আগে এটা প্রমাণ করুক, তারপরে তুমি যে রাসূল বলেছো তখন আমার বিরুদ্ধে যাবে, তখন আমি মেনে নিতে পারি। কিন্তু এখন প্রমাণই করতে পারলো না, একদম স্বপ্নের গরুকে গাছে তুলে নাচাচ্ছে, কিলে কাঁঠাল পাকাচ্ছে বেটারা। আর এদের মুকাল্লিদ কিছু আছে, কিছু মডারেটর দায়িত্ব পালন করে, কিছু ছাগল, ও নিজেও বুঝে না, কিছু ছাগল মডারেটর, রাহুল একাডেমিক কথা বুঝে, বেটা তুই বুঝিস। পয়েন্ট ভালো করে ধর। এইসব মুকাল্লিদ বলেছি না, কাকে খেলা শিখাচ্ছ তুমি বেটা? এই ময়দানের অনেক পুরাতন খেলোয়াড় আমরা, কাকে কোন দিকে ধরতে হয়, কোথায় ধরলে সে বুঝে যে তাকে ধরা হয়েছে, খুব ভালোভাবে জানা আছে, খুব ভালোভাবে জানা আছে। এখনো এই ফিল্ডে যারা এখন লাফালাফি করছে, এগুলো এখনো শিশু, দুধের দাঁত ভাঙিনি এই ময়দানে, আমি আগেও বলছি, দাঁত ভাঙিনি। তাই প্রশ্ন যেটা, অ্যান্সার সেটা করতে হবে, প্রশ্ন যেটা, অ্যান্সার সেটা করতে হবে। 7 জন মুহাদ্দিসদের কথা উসুল আমি পেশ করেছি, দেওবন্দীদের স্বীকৃত উসুল এগুলোই। এই উসুলের ভিত্তিতে এই হাদিসকে কোন মুহাদ্দিস জাল বলেছে, 2 7 জন মুহাদ্দিসদের উসুল মোতাবেক আর রাকিবের কথা ধরে নিলে এটা নাকি সমস্ত মুহাদ্দিসদের উসুল, তাহলে প্রমাণ হয় যে সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে ইবনু ওমরের আমৃত্যু রফেদানের হাদিস এটা কমপক্ষে সহিহ না হলেও হাসান, জাল কখনো না। এই পয়েন্ট আগে জবাব দিবে। জাম করে 6 আর 7 নম্বরে যাওয়ার দরকার নেই, আগে বিয়ে করে বাচ্চা তারপরে নিবে। আগে কারো তালাক হোক, তারপরে আলালা হিল্লা করতে যাবে। তালাকই হয়নি বেচারা, আলালা সেন্টারে গিয়ে বসে আছে হিল্লা করার জন্য, নেকিনার জন্য। না বেচারা, না বেচারা, ওই স্বপ্নতে করতে পারো এই হালালা, বাস্তব রিয়েলিটি এই ওয়ার্ল্ডে এটা সম্ভব নয়। তাই এই রাকিবকে বলছি, আগে ওই 6 জন মুহাদ্দিসদের যে উসুল দিয়েছি না, যে উসুল মোতাবেক হাদিস সহিহ হয়, আগে এটাকে রদ করতে হবে। তারপর 6 আর 7 নম্বর জয়ীফ হাদিস না জাল হাদিস, এটা যদি জাল বলতে চাই আর যদি বলে, তাহলে ব্রিটিশদের জনে পয়দা ফিরকা দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগে কোন মুহাদ্দিস জাল বলেছে এটাকে নকল করতে হবে বেচারা। তুমি রাকিব মুহাল্লিল, তোমার তাহকিকের 5 পয়সা মূল্য নেই। কারণ আমাদের বিশ্বাস, আমাদের এতে ঈমান আছে, আমাদের সালাফ যারা গিয়েছে তারা প্রত্যেকে হাদিস সম্পর্কে অবগত ছিলেন, সনদ সম্পর্কে অবগত ছিলেন, তারা কোনো কালাম করেনি। তুমি কোথাকার কে মুহাল্লিল? হ্যাঁ, তোমার কথার 5 পয়সা মূল্য নেই। একজন অন্তত পক্ষে একজনের ফোকাহার মুজতাহিদ ইমামের কথা তো নকল করতে পারে রে ভাই, যে এই হাদিসকে অমুক মুহাদ্দিস এত হিজরিতে 852 হিজরিতে ইমাম হাজা আসকারী জাল বলেছে, বলেনি। আগে পেশ করুক, তারপরে সে তাহকিক পেশ করবে, যারা তাদলিল পেশ করবে, কোনটা যারা মুবাম, কোনটা মুফাসসাল, সবগুলো দেখা হবে পরে। কোন কোন যারা প্রমাণিত, কোনগুলো প্রমাণিত নয়, কার সনদ আছে কার সনদ নেই, সব পরে। যারা তাদলিল কিভাবে মানে হুজ্জাত হয়, কখন হয় মুতাকাদ্দিমিন, কখন কোন যারা করছে, যারা একটা মুবাম না, যারা মুফাসসাল, সবগুলো দেখাবে তারপরে। আগে এটা তো প্রমাণ করতে হবে যে মুহাদ্দিস কে জাল বলেছে। বেচারা বেচারা ফাঁস গয়া। চলিয়ে ওই গোটা আলোচনা দেখেন, এই ঘুরে ফিরে এই লাফালাফি করবে। যদি বলতো যে ফাজাইলের ক্ষেত্রে জাল হাদিস গ্রহণযোগ্য, তাই নিসবত করে দিয়েছে যেন ভবিষ্যতে তারে আবার এই উসুল দিয়ে ধরা না যায়। এই উসুল তো সবার ফাজাইলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। দেখেন ঘুরে ফিরে একই কথা। আচ্ছা, ফাজাইলের কথা কেন আসছে, কেন রাফেলেদের করার পক্ষে ইমাম তাবরানি, ইমাম বাইহাকি সহ অনেক মুহাদ্দিস হাদিস নিয়ে এসেছে যে কেউ যদি রফেলেন করে প্রত্যেক আঙ্গুলের জন্য 10 করে নাকি পাবে। আমি বলেছি রফেলেন করার মর্মে যেহেতু ফজিলতের হাদিসও আছে, ফজিলত, তাহলে এটা ফজিলত সংক্রান্ত আমল হয়ে গেল না।
কেউ যদি রফলেদেন করে তাহলে 10 করে নাকি পাবে, ইমাম বাইহাকি নিয়ে এসেছে। তো এটা যেহেতু এই আমলের প্রতি ফজিলত আছে, তো ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিসে হুজ্জত হয়। তিনি এখানে জবাব কি দিচ্ছে, জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে তো গ্রহণযোগ্য হয়, কিন্তু জাল হাদিস তো হয় না। বেটা জাল প্রমাণ আগে করতে হবে, তোমার মুখের কথাই নয়। চলে মানে গোটা আমি ঘুরে ফিরে একই কথা বলছি না, কারণ গোটা আলোচনাটা ঘুরে ফিরে এই কথাটাই নিয়ে এসেছে। বেচারা আমি প্রশ্ন কি করেছি সেটা বুঝতে পারিনি। কি নেই জর্দা মর্দা খেয়েছে মনে হয়, অলিপুরি জর্দা 3-4 বার মেরেছে মনে হয়, না হালালা সেন্টারে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলো কেন, ফেসবুক এখন দেখছি উল্টা পাল্টা বেলা কিছু হচ্ছে, ওরও নাম টাম চলে এসেছে কিনা টেনশন আছে বেচারা। উসুলকে কেন ফিট করে দিলা? ঘুরে ফিরে একই তাড়াতাড়ি জাতির সামনে এসে ক্ষমা চাও। তোমার এই ঘুরে ফিরে একই আলোচনা, আমার গোটা আলোচনা যেখানে দেবো সেখানে একই আলোচনা, জয়ীফ হাদিসের রসুল কেন জাল হাদিস। ওই ক্ষেত্রে যেখানে ওই আমলের ব্যাপারে শুধুই জয়ীফ হাদিস আছে, ঘুরে ফিরে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। কিন্তু ঘুরে ফিরে একই জিনিস, যা জয়ীফ হাদিস কিন্তু এর হুকুম সমস্ত উম্মত গ্রহণ করে নিছে, তাহলে উলামায়ে কেরাম বলেছেন এই তালাক্কি বিল কবুল, মুতালাক্কা বিল কবুল হওয়া, এইটা প্রমাণ করে যে এই হাদিসের সনদ দুর্বল হলেও বিষয়বস্তুটা গ্রহণযোগ্য, সবার কাছে মাকবুল। যেমন বিসমিল্লাহর হাদিস, বিসমিল্লাহর হাদিসের সনদ দুর্বল, কিন্তু সমস্ত উম্মত আমল করছে। পাগল, বিসমিল্লাহ হাদিস সনদ দুর্বল কোন মুকাল্লিদ এসে বলে গেছে আর ওটা নিয়ে লাফালাফি করে বেড়াচ্ছে সনদ দুর্বল? কে বলেছে সনদ দুর্বল? সমস্ত মুহাদ্দিস একমত এখানে যে বিসমিল্লাহর হাদিস দুর্বল? সবাই একমত? বিসমিল্লাহ যে হাদিস ইমাম শাকাবি রাহিমাহুল্লাহ একটা আলাদা বই রচনা করেছে, বেটা নামই শুনিনি হয়তো, যে প্রত্যেক কর্মের পূর্বে যে বিসমিল্লাহ বলে না তার কাছে অসম্পূর্ণ। ইবনে মাজার যে হাদিস, এটা আব্দুর রাজ্জাকে এসেছে আর অনেকগুলো গ্রন্থে এর শাহাদাত পাওয়া যায়। তো এই হাদিস ইমাম শাকাবি স্বয়ং একটা বই রচনা করেছে হাদিসের পক্ষে গিয়ে, যে হাদিসের সহিহ কেন সহিহ। ইমাম মুলাক্কিন বাদুল মুনির মধ্যে হাদিসকে হাসান বলেছেন। সমস্ত হাদিস একমত এই বিষয়ে পড়ে সালাফরা অনেকেই শুধু এই এক হাদিসের উপর বই রচনা করে গেছে, জানে না শুনে না লাফালাফি করছে। মানে এরা কি এরা হুজুর বেশ ধরেছে, মাদ্রাসায় পড়েছে, পৈতৃক সম্পত্তি মনে করছে, মানে সিন্ডিকেট তৈরি করে নিয়েছে যে তারা যে কথা বলে সবগুলো কোরআন হাদিস আছে। মানে আরবিতে কথা বললে ভাববে যে হ্যাঁ এটা কোরআন হাদিস বলছে, মানে গাল দিলেও ভাববে এদের ভক্তরা যে মানে এটা হাদিস থেকে বলছে, এই গালগালা হাদিস থেকে বলছে। তাহাকিক নেই, কিছু নেই। কোনো বইয়ে হয়তো ফুটনোতে দেখেছে বিসমিল্লাহ বলা পক্ষে কোনো সহিহ হাদিস নাই, আর ওটাকে নিয়ে লাফালাফি শুরু করে দিল বেটা। ফলে মুতালাক্কা বিল কবুল। চলেন আচ্ছা, এখানে আরেকটা আপনাদেরকে ভিডিও গুলো আছে, এই ব্যাক করলে এটা লাগায়া দিছে মওযু বা জাল হাদিসের ক্ষেত্রে। আর কতবার বলি একই কথা, এই জন্য আমাকে একই কথা বারবার বলতে হচ্ছিল। হ্যাঁ, তারপর লাইভে এসে কিছু পাগলামি করেছে, চলেন গ্রহণ করে নেই, যেটাকে বলা হয় মুতালাক্কা বিল কবুল, তাহলে ওই জয়ীফ হাদিসটাও তালাক্কির মাধ্যমে গ্রহণযোগ্য হয়ে যায়। এটাও হানাফিদের উসুল না, এটাও মুহাদ্দিসদের উসুল। মুহাদ্দিসিনে কেরামের উসুল উল্লেখ দেখেন একই কথা এসে লেবে এসে বলছে একই কথা, সেম একই কথা, মানে কোনো কাজ নাই, খেয়ে দিয়ে একই। তিনি গায়ে সহিহ হাদিস দ্বারা দলিল পেশ করতেন না, তো তার কাছে সহিহ একটু বোঝা যায়, কিন্তু যখন প্রমাণ হবে যে সনদের ভিতরে কাটটা, মানে উনি বারবারই কথা বলছে কোন মহাদিস যদি তিনি নিজেই এই উসুলকে স্বীকৃতি দিচ্ছেন যে কোন মহাদিস যদি তার গ্রন্থের মধ্যে হাদিস নিয়ে আসে তাহলে কমপক্ষে ওই মহাদিসের নিকটে সহিহ। আমরা তো ইতিপূর্বে দেখিয়ে দিয়েছি রে বেচারা, পাগল কাকে বুঝাচ্ছে আমরা জানি এই মাঠে যদি আমরা মানে আলোচনা করতে শুরু করি তাহলে আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হবে, কারণ এই মুকাল্লিদের সঙ্গে ডিল করতে হলে নিজেকে একটু জানতে হবে যে না এদের সঙ্গে কথা বলতে গেলে মানে এদের, কারণ এদের আইকিউ লেভেল কত নিম্নমানের হতে পারে এটা আমরা জানি। তো কোন মহাদিস নিজে স্বীকার হচ্ছে, কোন মহাদিস যদি হাদিস তার গ্রন্থে নিয়ে আসে কমপক্ষে ওই মহাদিসের নিকটে সহিহ, তাইলে হয়ে গেল। আব্দুল্লাহ লাখনবী কি মুহাদ্দিস ছিলেন না? তিনি তো তার তালিকুল মুওয়াজ্জাদের মধ্যে নিয়ে এসেছেন, কমপক্ষে এই হানাফি আব্দুল্লাহ লাখনবীর কাছে হাদিসটা সহিহ প্রমাণিত হয়ে গেল তার রাসূল দিয়ে। দুই দেখেন আল খিলাফিয়াত ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার গ্রন্থে নিয়ে এসেছে, তাহলে ইমাম বাইহাকির নিকটে হাদিস সহিহ প্রমাণিত হয়ে গেল। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আল কিসর হাবিরের মধ্যে নিয়ে এসেছে, আবার আল দিরায়া ফি তাখরিজুল হাদিসুল হিদায়ার মধ্যেও নিয়ে এসেছে হাদিস, কোনো কালাম করছে না, তিনি সুকুত থাকছেন। হচ্ছে এইসব মুহাদ্দিসগণ তারা জানেন যে এখানে আব্দুর রহমান ইবনে কুরাইশ আছে, এখানে ইসমা আছে। ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি ভালোভাবে জানেন, তার মিজানুল ইতাদালের মধ্যে তিনি আব্দুর রহমান ইবনে কুরাইশের এই আকল নকল করেছেন, কিন্তু দিরায়ার মধ্যে তিনি কোনো কিছু তাকে প্রতি কালাম করছে না, তালখিসুর হাবিরের মধ্যে কালাম করছে না। ইমাম হাজার জানতো না আব্দুর রহমান প্রসঙ্গে, কিন্তু কালাম করছে না। আর হানাফিরা নিজে বলছে যদি কালাম না করে কমপক্ষে ওই মুহাদ্দিসের নিকটে হাদিস সহিহ। আব্দুর রাকিবের কথা অনুযায়ী, এই রাকিবুলের কথা অনুযায়ী, মুহাল্লিল সাহেব একটু সম্মান দিই, মুহাল্লিল সাহেব আপনারা টেনশন নেবেন না। হ্যাঁ, তো কমপক্ষে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর কাছে হাদিস সহিহ প্রমাণিত হয়ে গেল তাদের রাসূল দিয়ে।
ইমাম মুলাক্কিন রাহিমাহুল্লাহ বাদুল মুনিরের মধ্যে তিনি এসেছেন 460 নম্বর পৃষ্ঠায়, কোন কালাম করছে না, সুকুত থাকছে। তার মানে ইবনু মুলাক্কিলের কাছে হাদিস সহিহ প্রমাণিত হয়ে গেল। শাওকানি নাইলুল আওতারে নিয়ে আসছে, তিনিও কোনো কালাম করছে না, তাহলে এই হাদিসটা সহিহ প্রমাণিত হয়ে গেল। তো এরকম করে অনেক রেফারেন্স দেওয়া যায় তার ওসুল দিয়েই। আসলে আমার ওকালতি করতে এসেছে, বেচারা ফাঁস গায়া, আর কি বলার আছে, কিছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ মুফতি মুহাল্লিল রাকিব সাহেবকে, যে অন্ততপক্ষে মুখ ফসকে হলেও, অজ্ঞতার কারণে হলেও, যে অন্ততপক্ষে আমাদের সামনে এসে জবাব দিতে গিয়ে আমাদের কথাই একমত হয়ে গেছে আমাদের এই রাকিব সাহেব। এই জন্য আমরা যেটা প্রমাণ করার চেষ্টা করছি, তিনি ভিডিওর মধ্যে বারবার এসে সেটা আমাদের পক্ষে এসে কথা বলে দিলেন। অন্ততপক্ষে 10 জন মুহাদ্দিস এর কাছে এই হাদিস সহিহ, চ্যালেঞ্জ ওটাই থেকে গেল। ইংরেজের জামানায় পয়দা হয় ফিরকা দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পূর্বে এই হাদিসকে কোন মুহাদ্দিস জাল বলেছে, একটা প্রমাণ পেশ করো আমাদের মুহাল্লিল রাকিব সাহেব। আর যদি না পারো তাহলে ওই সিদ্দিক বাংলাদেশে একজন ছিল না, বলে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, এ বলে চলে যাও, বিদায় নাও, গেট লস্ট। যদি না পারো তাহলে আর কি করার, কারণ যেটা আমি দাবি করছি সেটা করবো না, নিজে 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 তোমার তাহকিকের মূল্য নাই। আমাদের মুসলিম উম্মাহ ওলামারা আলহামদুলিল্লাহ তাদের দৃষ্টিগোচরে ছিল না এমন কোন হাদিস না সনদ না মতন গিয়েছে, তোমার কাছ থেকে জ্ঞান নিতে হবে না। এই হাদিসের প্রতি কোন মুহাদ্দিস জাল হুকুম লাগিয়েছে এটা দেখাতে হবে, নচেত মাথাতে টেনশন আছে বুঝতে পারছি, চলে যাও আহলালা সেন্টার, কি যেন নাম, যেন সঞ্জিদা নাকি নাম একটা, যোগাযোগ করো, তোমার বায়োডাটা দিয়ে দাও, একটু নেকি কামিয়ে নিবে ওখানে গিয়ে। মুহাল্লিল সাহেব তো নেকি, আর যার সাথে একটু জর্দা খেয়ে যাবে, অলিপুরি জর্দা খাবে, অলিপুরি আছে না নাই জানি না, ওটা খেয়ে যাবে, কেন ওটাও মাকরু, এটাও মাকরু মেলে কুরু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। রাকিব সাহেব একটু মাথাকে ঠান্ডা করার জন্য একটু আহলালা সেন্টার থেকে ঘুরে এসো, রাকিব ভালো হয়ে যাও। রাগ করলো নাকি? তো একবার সুবহানাল্লাহ বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।